ভাইয়া, কিরে বলবি কিছু? তুমি তো বলছিলে আমাকে কম্পিউটার কেনার জন্য টাকা দিবা। আমার তো সফটওয়্যারের কাজটা শিখতে হবে ভাইয়া। টাকাটা তো পুরোটা জোগাড় হয় নাই, আমার কাছে মাত্র 30,000 টাকা আছে। ভাইয়া আমি তো কথা বলছি, কম্পিউটার বানাতে 60,000 টাকা লাগবে। একটু কমার সময় করা যায় না? ভাইয়া আমি সফটওয়্যার কাজ করবো তো, এই জন্য কনফিগারেশনটা ভালো লাগে, এই জন্য কম টাকা দিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে আসি, তারপর আমি তোর সাথে কথা বলবো এই ব্যাপারে। দেখি আমি টাকা ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে। আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, তো ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসবেন, কিন্তু কোনো বাহানা কিন্তু চলবে না। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। আচ্ছা ভাই, আমার অনেক জায়গায় দাওয়াত দিতে হবে, তো তাহলে রেখে দেই। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু আইসস? হ্যাঁ লেট হয়ে গেল রে। না সমস্যা নেই বন্ধু। আচ্ছা ধর এখানে, আর এখানে তুই যা যা চাইছস সব আছে। আচ্ছা বন্ধু তুই কিছু মনে করিস না, আমি কালকে সবকিছু ওয়াশমশ করে এনে তোর দিয়ে যাবো। আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আচ্ছা। হ্যাঁ কই, আমি রেডি, চলো। রেডি? কি কি হয়েছে? তুমি সব কি পরেছো? কেন? পোশাক পরেছি। স্যান্ডেল, পুরানো পোশাক, এসব কি? আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। আমি এই পোশাক পরেই যাব। কেন তুমি এই পোশাক? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। পরে যাবে? তোমার কি পোশাক নেই? তুমি যদি তোমার বন্ধুর কাছ থেকে ধার করে পোশাক কিনে বিয়ে বাড়িতে যেতে পারো, তাহলে আমার এই পুরান পোশাক পরে যেতে কোনো সমস্যা নেই। আরে আমার পোশাক নাই দেখি তো আমার বন্ধুর থেকে এটা নিয়ে এসেছি, এটা কি আমার অপরাধ নাকি? অবশ্যই অপরাধ। আমি তোমাকে শুধু দেখছি, তুমি একটা ছেঁড়া জুতা পায়ে দাও, তোমাকে একটা শার্ট কিনতে বলে, একটা জুতা কিনতে বলে তুমি সেটা কিনো না। আর ফ্যামিলির সবাইকে সবকিছু কিনে দিচ্ছ তুমি। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি বুঝতে। অবি সংসারের বড় ছেলে, তার মাথায় অনেক বোঝা। সেই ছোটবেলায় বাবা মারা গিয়েছে, 2 ভাই 1 বোন, দিন রাত খেটে তাদেরকে মানুষ করেছি। অভাব কি জিনিস তাদেরকে বুঝতে দিইনি। তোমার কথা যদি বলি, তোমার বাবা এলাকার একজন সম্মানী ব্যক্তি, টাকা পয়সা কোনো কিছুরই কোনো অভাব নেই, কিন্তু তারপরে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো। সেই তুলনায় আমি তোমাকে কিছুই দিতে পারছি না। তারপর আমি চেষ্টা করছি আমার সামান্য উপার্জন থেকে তোমাকে একটু ভালো রাখতে। তোমরা সবাই যদি খুশি থাকো, আনন্দ পাই। শোনো, আমি সবই বুঝতে পারছি। আমার জন্য যদি তুমি কোনো জিনিস কিনো, আগে তোমার জন্য কিনবে, তারপর আমার জন্য কিনবে। আচ্ছা ঠিক আছে, কিনবো। এখন অন্তত তুমি যে পোশাকটা চেঞ্জ করে আসো, দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। আচ্ছা ঠিক আছে। সংসারের বড় ছেলেরা এমনই হয়, নিজের আনন্দগুলোকে বিসর্জন দিয়ে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটায়।